তো কোথাও গিয়ে বন্ধুরা কালকের সেই দিন যে দিনটার অপেক্ষায় আমরা দীর্ঘ 9 বছর ধরে কিন্তু কোথাও গিয়ে ওয়েট করছি। কালকের সেই দিনটা কিন্তু আসছে যে দিনটার অপেক্ষায় আমরা বহুদিন ধরে কিন্তু ছিলাম দেব শুভশ্রীকে আরো একবার বড় পর্দায় দেখার জন্য। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ধূমকেতুকে নিয়ে। ধূমকেতুর তো অবশ্যই রিভিউ আসবে, ধূমকেতুর পাবলিক রিয়াকশনস আসবে, ধূমকেতুর হাফ টাইম রিভিউ আমি করব। সঙ্গে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু সঙ্গে থাকবে। তো বিষয়টা হচ্ছে এখন আমি এই ভিডিওতে ধূমকেতুকে নিয়ে কিছু ইম্পর্টেন্ট কিন্তু কথা বলতে এসেছি। তো দেব শুভশ্রী তো অবভিয়াসলি একটা কামব্যাক হচ্ছে বলে কথা, এবং দেব শুভশ্রী ধূমকেতুর প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু প্রচন্ড কিন্তু ভালো হয়েছে, এবং যেটা আমরা আশা করছিলাম তার থেকে ফার কিন্তু বেটার হয়েছে, এবং বিশেষ করে প্রত্যেকটা গানগুলো এবং যে গল্পটা আমরা কিন্তু কোথাও গিয়ে গেস করছি তার মধ্যে যদি এটা টুইস্ট অ্যান্ড টার্নস থাকে, কেন দেব ওই লুকটা ধরেছে, কেন দেব ওই লুকে শুভশ্রীর সামনে আসছে, শুভশ্রী চিনতে পারছে না, কেন দেব তার মায়ের সামনে আসছে কিন্তু তার মাও চিনতে পারছে না, একমাত্র রুদ্রনীল ঘোষ চিনতে পারছে। তার পেছনে এক্স্যাক্টলি কারণটা কি? যদি এই পয়েন্টটা খুব ভালো করে দেখানো হয়, যদি খাপে খাপ ম্যাচ হয়ে যায়, বস ধূমকেতুকে বস আটকানোর ক্ষমতা কারণ নেই। ধূমকেতু একটা বিরাট বিরাট রকমের কিন্তু সাড়া ফেলে দেবে, এবং বিশেষ করে কালকে তো আমি ফার্স্ট শো যাচ্ছি, এবং এই জন্যই কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে ধূমকেতু এই লেভেলের যে হাইপটা সৃষ্টি করতে পারছে তার একমাত্র কারণ হচ্ছে দেব শুভশ্রী ফ্যান বেসের সঙ্গে কিন্তু কোথাও গিয়ে কৌশিক গাঙ্গুলির ফ্যান বেস কিন্তু কোথাও গিয়ে অ্যাটাচড হয়ে গেছে। তো এটা বেসিক্যালি আমি কিন্তু ধূমকেতু একটা প্রিভিউ করছি। বিরাট বিরাট রকমের কিন্তু হাইপ রয়েছে, বিরাট রকমের ক্রেজ রয়েছে ধূমকেতুকে নিয়ে, এবং অলরেডি আমরা অ্যাডভান্স বুকিং এ কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমি ফাইনাল অ্যাডভান্স বুকিং কিন্তু নিয়ে আসছি আগামীকাল। কিন্তু তো সেক্ষেত্রে এই একটাই কথা কিন্তু বলার, সে ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন ছবি। যাই হোক না কেন, দেব শুভশ্রীকে আমরা দেখবো বড় পর্দায়, এর থেকে আমরা কিন্তু আর বস বেসিক কিছু চাই না। এবং আমরা বরাবরই কিন্তু শুনে আসছিলাম যে দেবের ক্যারিয়ারের সব থেকে বেস্ট ছবি হচ্ছে কি কোথাও গিয়ে ধূমকেতু, এবং সেইটা কতটা বাস্তবায়িত হয়, কতটা সত্যি হয়, কতটা জেনুইন হয় এই কথাটা, এটাই কিন্তু বেসিক্যালি আমার দেখার, যে দেব কতটা খেটেছে এবং কৌশিক গাঙ্গুলি তার থেকে কিভাবে অভিনয়টাকে বার করেছে, এটাই কিন্তু বেসিক্যালি দেখার মতন বিষয়পত্রগুলো কিন্তু হবে। প্রচন্ড রিয়েলিস্টিক অ্যাপ্রোচ থাকবে, দুর্দান্ত কিছু কিছু লোকেশনস থাকবে। আশা করছি কালকের বিরাট কিছু আমরা কিন্তু মানে পাবো বড় পর্দায়, এবং ইনক্লুডিং তো রঘু ডাকাতের তো অবভিয়াসলি টিজারটা আসছে। তো কালকের দিনটা বস রঘু ডাকাতময় হবে কালকের দিনটা, এটাই আমরা চাই। সো তোমরা কারা কারা ফার্স্ট শো যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। কালকের অবভিয়াসলি ধূমকেতু কে নিয়ে প্রচুর ভিডিওস আসতে থাকবে, সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।